এখন সময় 6 এপ্রিল 2025। সবাইকে শুভ সকাল। সকাল 6টা। আজকে খুব ভোরে ঘুম থেকে উঠে বের হওয়া একটা নতুন সকালে। তো আমরা আছি এখন ঢাকার মধ্যে একটা গ্রিন স্পেস এরিয়াতে, বনরূপাতে। তো আসলে প্রাকৃতিক সৌন্দর্য একটা গ্রিন স্পেস, যেখানে আসলে আপনারা শুনতে পাচ্ছেন আশেপাশে পাখির ডাক।
পাচ্ছেন আশেপাশে পাখির ডাক, যেটা আসলে মনে করিয়ে দেয় সেই গ্রামের কথা। আসলে অনেক দিন যাবৎ গ্রামে যাওয়া না হলে গ্রামটা মিস করা হয়। তো আসলে আমরা যখন যেটা পাই তখন সেটাকে আসলে মূল্যায়ন করতে জানি না। তো যখন লং টাইম দীর্ঘ সময় আমরা গ্রামে ছিলাম একটা সময়, কিন্তু তখন কিন্তু এইগুলার এইভাবে দেখা হয় না। অনেক দিন ধরে প্রাকৃতিক সান্নিধ্য অতটা আসা হয় নাই। কিন্তু এখন আসলে ওই যে ওইভাবে গ্রামের সেই মুক্ত হাওয়া এবং পাখির ডাক দীর্ঘদিন যাবৎ শোনা হয় না, কিন্তু এখন এখানে এসে মনে হচ্ছে যে কিছু সময়ের জন্য গ্রামে হারিয়ে গিয়েছি। তো ভালো লাগছে অনেক এবং উপভোগ করছি। জীবনটা সত্যিই অনেক সুন্দর যদি আপনি নিজের মতো করে উপভোগ করতে পারেন। কে আপনার খারাপ বললো, কে আপনার ভালো বললো, কে আছে কে নেই, কি আছে কি নেই, আপনার এগুলো আসলে কিছুই ম্যাটার করে না। আপনার কাছে যা কিছুই আছে তা কিছু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। জীবন অনেক সুন্দর। নিজেকে সব সময় মনে করবেন যে হ্যাঁ, আপনি কিছু একটার জন্য পৃথিবীতে এসেছেন, বা আপনার কোনো একটা উদ্দেশ্য আছে, হয়তো আপনাকে দিয়ে কোনো কিছু সম্ভব। নিজের প্রতি হ্যাপিনেসটা সবসময় রাখতে পারলে এবং জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারলে জীবন সত্যি অনেক রঙিন হয়ে যায়। তো যার যা কিছুই আছে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। আমরা অনেক সময় আফসোস করি, হতাশা করি যে আমার এটা নেই, ওটা নেই, টাকা নেই, সময় নেই। মানে সবসময় আমরা যেটা পাই না বা আমাদের যেটা আকাঙ্ক্ষা থাকে ওটা পূরণ না হলে আমরা হতাশ হয়ে যাই। তো জীবনে হতাশ হওয়া যাবে না, জীবনে এগিয়ে যেতে হবে এবং সেটা আনন্দের সাথে। আপনার এই সময়ে যা কিছু আছে এই সময়টা উপভোগ করুন, কারণ জীবন এটাই। কি ছিল আর কি হবে এটা না, জীবন চলমান। তো এই চলমান সময়টা উপভোগ করুন। জীবন সত্যি অনেক সুন্দর। আর প্রকৃতির সাথে থাকেন, প্রকৃতিতে সময় কাটান, দেখবেন যত অপাওয়া, যত হতাশা আছে, যত না পাওয়ার কষ্ট আছে, বেদনা আছে, কে পাশে ছিল কে ছিল না, কারা আছে কারা থাকবে না, বা ভবিষ্যতের চিন্তা, ফিউচারের চিন্তা, কিছু সময়ের জন্য একটা রিফ্রেশমেন্ট প্রকৃতি আপনাকে দেবে। যদি প্রকৃতির কাছে যান, সব ভুলে কিছু সময়ের জন্য হলেও একটু মনের প্রশান্তি নিয়ে কিছু সময় উপভোগ করতে পারবেন, যেটা হয়তো বা পরবর্তী আপনার 24 ঘন্টা 48 ঘন্টা বা হয়তো মাঝে মাঝে তার থেকেও বেশি একটা রিফ্রেশমেন্ট সময় দেবে। সেই সময়টায় আপনি কোনো দুশ্চিন্তা, টেনশন, হতাশা ছাড়াই আপনার কাজে অগ্রসর হতে পারবেন। তো আমরা আসলে অনেক সময় অনেক কিছু করি না যে আমার এটা নেই কীভাবে করব, ওটা নেই কীভাবে করব, কিন্তু আপনার যা কিছুই আছে এগুলো নিয়েই চেষ্টা করুন। হয়তো আজকে নেই, আগামীকাল হতেও পারে। তো আমি আসলে এখানে যে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি বা আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করি এবং নিজে নতুন কিছু জানার চেষ্টা করি, আসলে বিষয়টা হচ্ছে আমার এই কন্টেন্ট ক্রিয়েশন, এটা হচ্ছে আমার একটা প্যাশন। যে হচ্ছে আমাদেরকে দেখেন আমাদের মাঝে মাঝে যে আমরা দুইজন, এটা আমরা হচ্ছে প্যাশনেটলি করি। আমি হচ্ছে 2016 সাল মেবি, হ্যাঁ 2016 সালে আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা। এবং আপনারা শুরু থেকে যারাই আছেন আমার চ্যানেলে বা আমাকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে ভিডিও মেকিং আসলে এটা আমাদের প্যাশন, আমাদের দুজনের প্যাশন। তো এখানে এই ইউটিউব সেক্টরে ভিডিও মেকিংটা করার উদ্দেশ্য হচ্ছে কোনো আর্নিংয়ের উদ্দেশ্য নিয়ে এখানে আমি ভিডিও মেকিংয়ের উদ্দেশ্য নিয়ে আসিনি। তো ইউটিউবের এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আমার আশাটা হয়েছিল ভালো লাগা থেকে। তো এই কাজটা আমি এনজয় করি এবং কাজটা করলে আমার সময়ের দিকে খেয়াল থাকে না এবং কাজটা ভালো লাগে। তো আমার এই ভিডিও মেকিংয়ের মেইন উদ্দেশ্য হচ্ছে মেমোরিজ। কোনো আর্নিংয়ের উদ্দেশ্যে আমি মাঝে মাঝে ভিডিও ক্রিয়েট করা বা ইউটিউবে গ্রো করা, আর্নিংয়ের উদ্দেশ্যে আমার এখানে আসা না। হচ্ছে জীবনের যে মুহূর্তগুলো আনফোল্ড করার উদ্দেশ্য নেই, আর মুহূর্তগুলো স্মৃতি হিসেবে যাতে এখানে থেকে যায়, যাতে একটা সময় বৃদ্ধ বয়সেও এখানে এসে দেখা যায় যে না, জীবনের এই মুহূর্ত ছিল বা এই সময়টা একসময় থাকবে না, চলে যাবে।
কিন্তু তখন যাতে এই মুহূর্তগুলো থেকে যায়, জাস্ট এইগুলোর জন্যই, মেমোরি সেভ করার জন্য আসলে ভিডিও মেকিং উদ্দেশ্যটা শুরু হয়েছিল আমার, যাতে বিভিন্ন জায়গায় মেমোরি রাখলে দেখা যায় ওগুলো থাকে না। কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মেমোরিগুলো সারা জীবন থেকে যায়। তো এই আর কি। তো যারা আমার পাশে আছেন এবং যারাই আমার চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা আপনাদের মন্তব্যগুলো, ভুল ত্রুটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আপনাদের মন্তব্য জানতে পারলে আসলে আমরাও একটু ইন্সপিরেশন হই এবং নতুন কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এবং নিজেও জানার চেষ্টা করি, এবং আগ্রহটা আরও বেড়ে যায়। তো যতটুকু এফোর্ট দেই, আপনারা যদি একটু ফিডব্যাক দেন মাঝে মাঝে, তো এটা আসলে একটা ইন্সপিরেশন কাজ করে। লিমিটেশনগুলো যদি একটু ধরিয়ে দেন, পরবর্তীতে আমরা সেই ভুলগুলো সংশোধন করে যে আগাইতে ভুল পারি। ত্রুটি কী আছে বা আপনাদের কি কি মতামত, বা যে আপনারা যদি সামান্য একটা ফিডব্যাক দেন, তো এটা আমাদের ইন্সপিরেশন কাজ করে। এবং তো এই আর কি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার অন্য কোনো সময়, নতুন একটা সময়। টাটা।